মুস্তাফিজ উইল প্লে আ মেজর অ্যামাউন্ট অফ আইপিএল, কোনো সমস্যা হবে না। ফিজের প্রাইস হয়তো আরও বেশি হতেই পারতো। উই হ্যাভ কমিউনিকেটেড ভেরি ক্লিয়ারলি উইথ আইপিএল অ্যান্ড বিসিসিআই এবং দ্য প্লেয়ার। আমার কাছে মনে হয় তাসকিন ডিজার্ভিং ছিল। রেকর্ড 9 কোটির বেশি দামে মুস্তাফিজুর রহমান আইপিএলে দল পেয়েছে। তবে মুস্তাফিজের সব ম্যাচ খেলা হবে কিনা তার অনেকটাই হয়তো নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর। আর এই ব্যাপারগুলো মানে ক্রিকেটারদের এনওসি দেওয়াটা অনেকাংশে যারা দেখেন বা দেখভাল করেন তাদের একজন কিন্তু এই লোক। আপনারা মনে রাখবেন তার চেহারা। আচ্ছা, হাফিজ কি সব ম্যাচ খেলতে পারবে কিনা, সরাসরি প্রশ্নটা করলাম। প্রথমত মুস্তাফিজকে অনেক অনেক অভিনন্দন। আমার কাছে মনে হয় হি গট হোয়াট হি ডিজার্ভড। আর পার্টিকুলার যে ডেটের ব্যাপারটা, এইটা আমার কাছে মনে হয় চেয়ারম্যান ক্রিকেট অপারেশনস ইজ দ্য রাইট পারসন টু রিভিল টু দ্য মিডিয়া, বিকজ এটার জন্য উনি ডেজিগনেটেড। বাট বিইং এ পার্ট অফ ক্রিকেট অপারেশনস এতটুকু কনফার্ম করতে পারি যে আমরা উই হ্যাভ কমিউনিকেটেড ভেরি ক্লিয়ারলি উইথ আইপিএল অ্যান্ড বিসিসিআই এবং দ্য প্লেয়ার। ফ্যান্টাস্টিক ওরে ক্রিম বিস্কিট। তিনটা পার্টি কিন্তু জানে সে আসলে কতটুক এক্স্যাক্টলি আইপিএল খেলতে পারবে এবং কতটুক খেলতে পারবে না, ওইটার উপর বেস করে কিন্তু হি গট দ্য প্রাইজ। সো যারা যারা আসলে এখানে ডিসাইডিং ফ্যাক্টর তারা জানে এবং সেই ফ্যাক্টরটা তারা মেনে নিয়ে মুস্তাফিজকে দলে নিয়েছে। সো আমরা আশা করি অল দ্য পার্টিজ উইল বি হ্যাপি এবং এটা নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এতটুকু খালি যেটা রিভিল করতে পারি যে মুস্তাফিজ উইল প্লে আ মেজর অ্যামাউন্ট অফ আইপিএল, কোনো সমস্যা হবে না। নাফিস ভাই, এক্স বাংলাদেশ ক্যাপ্টেন হিসাবে আমি আপনাকে প্রশ্নটা করছি, এই ব্যাপারটা অন্যান্য ক্রিকেটারদের বিশেষ করে পেসারদের কতটা মোটিভেট করবে যে বাংলাদেশের একজন পেসার যদি এত দামে বিক্রিত হতে পারে, আমি কেন নয়? এই ব্যাপারটা নিশ্চয়ই অনেক পেসার একটা প্রেরণা পাবে। প্রথমত আমি খুব বেশি প্রাইসে যাব না। আমার কাছে মনে হয় মুস্তাফিজ যেই কোয়ালিটির প্লেয়ার, যেই কোয়ালিটি সে নিজে ডেভেলপ করেছে এবং মেনটেন করেছে, এইটা সে ডিজার্ভ করে। সো আই লুক ইন টু মোর কোয়ালিটি রাদার দ্যান দ্য প্রাইস। মুস্তাফিজের প্রাইস হয়তো আরও বেশি হতেই পারতো। বাট আমার কাছে মনে হয় আমাদের বাংলাদেশ ক্রিকেটে, শুধু বাংলাদেশ ক্রিকেট না, সমস্ত ক্রিকেটে ইউনিট সুপারস্টার্স, ইউনিট আইকনস। মুস্তাফিজ ওই জায়গাটাতে নিজেকে নিয়ে গিয়েছে এবং আমি মনে করি এটা আমাদের পরবর্তী যারা ফাস্ট বোলার, বিশেষ করে ফাস্ট বোলার্স, তাদের অনেক বেশি মোটিভেট করবে যে মুস্তাফিজ যদি পারে আমি কেন পারবো না। তাসকিন আহমেদ নিজেও সম্প্রতি খুব ভালো পারফরমেন্স করছে, কিন্তু একটু ব্যাড লাক কিনা আইপিএল দল পাওয়াটা একটা বড় সড়ো ব্যাপার আমরা ধরে নিতেই পারি, যেহেতু ওয়ার্ল্ড ক্রিকেটে এখন আইপিএল এমন একটা জায়গায় চলে গিয়েছে, তার জন্য কি একটু মন খারাপ করা উচিত কিনা তার? আমার কাছে মনে হয় তাসকিন ডিজার্ভিং ছিল। বাট আইপিএলে যখন দল হয় তাদের অনেক ধরনের কম্বিনেশন তারা চিন্তা করে দলটা করে। সো তাসকিনের জন্য কিছুটা খারাপ লাগছে। ও হয়তো ডিসঅ্যাপয়েন্টেড হবে। বাট অ্যাটলিস্ট তাসকিন এখন এমন একটা পর্যায়ে গিয়েছে যে আমরা মুস্তাফিজকে যতটুকু ছেড়েছিলাম তাসকিনকেও কিন্তু অতটুকুই ছেড়েছিলাম। সো ওই এনওসি ইস্যুটা কোনো সময় আইপিএল খেলার জন্য অ্যাটলিস্ট এইবারের জন্য সমস্যা হতো না। খুব অল্প দু একটা ম্যাচ হতো তারা মিস করতো, ওটা সমস্যা হতো না। তো সব কিছু মিলে একটু খারাপই লাগছে। হোপফুলি ও সামনের দিকে সেই সুযোগটা পাবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.